এই সময় অ্যাকশন ছবির প্রতি দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তাই এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদও এই ধারায় যোগ দিয়েছে। তার বহু প্রতীক্ষিত ছবি ফতে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিতে সোনু সুদ শুধু অভিনয় করেননি, বরং পরিচালনার দায়িত্বও সামলেছে। ছবিটি দেখার পর আপনি সোনু সুদের অভিনয় এবং পরিচালনার প্রশংসা করতে বাধ্য হবেন। চলুন এবার জেনে নিই ফতে সিনেমা সম্পর্কে। ফিল্মের বাজেট সম্পর্কে যদিও বলা হয়, মিডিয়া রিপোর্ট অনুযায়ী ছবির বাজেট 25 কোটি টাকা। ছবিটি থেকে যা আয় হবে তা সোনু সুদ দান করবেন বলে ঘোষণা করেছেন। তার সাথে সোনু সুদ ঘোষণা করেছেন প্রথম দিনে ছবির টিকিটের দাম হবে মাত্র 99 টাকা। पहले दिन फतेह का प्राइस आएगा 99 रुपीस। ছবির গল্প ফতে নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে, যা চরিত্রে সোনু সুদকে দেখা যায়। ফতে পাঞ্জাবের মোগরের বাসিন্দার এক সাধারণ জীবনযাপনকারী ব্যক্তি। তিনি একটি ডেয়ারি ফার্ম চালনা করেন এবং প্রয়োজন মতো দরিদ্র এবং অসহায় মানুষকে সাহায্যও করেন। ছবিতে ফতের একটি বোন রয়েছে, নিমৃত, যার চরিত্রে অভিনয় করেছেন শিবজ্যোতি রাজপুত। একদিন নিমৃত সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে যায়। এরপর ফতে জানতে পারে শুধু তার বোনই নয়, দেশে আরো অনেক মানুষই সাইবার অপরাধের শিকার হয়ে নিজের জীবন হারাচ্ছে। গল্পে নতুন মোড় নেয় যখন ফতের অতীত সম্পর্কে জানা যায়। সাধারণ জীবন কাটানো ফতে একসময় স্পেশাল টাস্ক ফোর্সের একজন সাহসী অফিসার ছিলেন। তবে সরকার সেই টাস্ক ফোর্সটি বন্ধ করে দেয়। ফতে আবারও তার পুরনো রূপে ফিরে আসে এবং সাইবার অপরাধীর সাথে জড়িত ভয়ঙ্কর অপরাধীদের যেমন বিজয়রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য মুখোশ খুলে দিতে শুরু করেন। এই মিশনে তাকে সাহায্য করতে আসেন একজন দক্ষ হ্যাকার খুশি, যার অভিনয় করেছে জ্যাকলিন ফার্নান্ডিজ। এরপর কি ঘটে তা জানতে আপনাদের সিনেমা ঘরে গিয়ে বইটা দেখতেই হবে। অভিনয়ের ক্ষেত্রে সোনু সুদ তার সর্বোচ্চটুকু দিয়েছে। এই ছবিতে তাকে এমন এক ভিন্ন অ্যাকশন মুডে দেখা যাবে যা এর আগে কখনোই আপনারা দেখেননি। তার পরিশ্রমে প্রতিটি দৃশ্যই স্পষ্ট হয়ে ওঠে। শুধু অভিনয় নয়, এই ছবির পরিচালনার দায়িত্ব তিনি নিজেই সামলেছেন। তার পরিচালনার নিখুঁত দক্ষতার ছাপ পাওয়া যায়। প্রতিটি ক্ষুদ্র ও বৃহৎ বিষয় তিনি অত্যন্ত মনোযোগী দিয়েছেন, যা ছবির মান আরো উন্নত করেছে। সোনু সুদের পাশাপাশি ছবিতে জ্যাকলিন ফার্নান্ডিজের অভিনয় মানুষের মন জয় করবে। হ্যাকিং বিশেষজ্ঞ অভিনয় তিনি চমৎকার অভিনয় করেছেন। এছাড়া বিজয়রাজ, নাসিরুদ্দিন শাহ এবং দিব্যেন্দু ভট্টাচার্য তাদের চরিত্রগুলোকে অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। ছবির সঙ্গীত, যা জন স্টুয়ার্ট এবং হ্যান্স জিমার দ্বারা সংগঠিত, দর্শকদের মন ছুঁয়ে যাবে। যদিও ছবির প্রথম ভাগটা কিছুটা ধীর গতিতে মনে হতে পারে, কিন্তু ইন্টারভেলের পর গল্পে এমনভাবে এগাবে যে আপনি স্ক্রিন থেকে চোখ সরাতেই পারবেন না। সব মিলিয়ে একবার হলেও এই সিনেমাটা দেখতে যাওয়া যেতেই পারে। আমার তরফ থেকে এই সিনেমাটিকে 5 আউট অফ 3। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড শেয়ার।